ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখানে যে রেড কালার সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করুন এবং এর পাশে যে বেল বাটনটি রয়েছে সেটির মধ্যেও ক্লিক করুন। এতে করে আমি যদি নতুন ভিডিও বা রেসিপি আপলোড দেই আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই বেল বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনিস কিচেন। ভিউয়ার্স, আজকের পর্বে আমি খুবই সিম্পল এবং খুবই ইজি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এটি হলো চিকেন রেজালা। এটি তৈরি করা খুবই ইজি আর এটি তৈরি করতে খুবই কম উপাদান লাগে। আশা করি আপনাদের কাছে এই চিকেন রেজালার রেসিপিটি ভালো লাগবে এবং অবশ্যই আপনারা আপনাদের বাসায় এই চিকেন রেজালাটি তৈরি করবেন এবং আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে এই চিকেন রেজালাটি শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা চিকেন রেজালাটি তৈরি করি। চিকেন রেজালা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণের একটা আস্ত মুরগি এবং আরেকটা মুরগির অর্ধেক, টোটাল 1.5টা মুরগি নিয়ে নিয়েছি এবং মুরগিগুলোকে পিচ পিচ করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মুরগিগুলোর মধ্যে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। 3 টিস্পুন টক দই দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 4টি দারচিনি দিয়ে দিচ্ছি। 6টি সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এরপরে হাত দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোর সঙ্গে এই মাংসগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আমার মশলাগুলোর সঙ্গে মাংসটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি প্রায় 25 থেকে 30 মিনিট পরে ফিরে আসছি। 25 থেকে 30 মিনিট সময় হয়ে গিয়েছে ম্যারিনেট করার। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন চুলাটিকে অন করে দিচ্ছি এবং এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমার ব্রাউন করে ভেজে নিতে হবে এবং এর মধ্যে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছুক্ষণ আগে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি কড়াইয়ের ঢাকনাটি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন কড়াইয়ের ঢাকনাটি খুলে দিচ্ছি এবং মাংসগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। এখন এর মধ্যে 7-8টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং 1.5 স্পুন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ইউজ করতে পারেন। আপনারা যদি মিষ্টি দই ইউজ করেন তাহলে কিন্তু সুগার ইউজ করার প্রয়োজন নেই। এরপরে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর আমার মাংসটা কষাতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। আমি এখন কড়াইয়ের ঢাকনাটি ঢেকে দিচ্ছি এবং 8 থেকে 10 মিনিট অপেক্ষা করছি। আমার প্রায় 8 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন কড়াইটির ঢাকনা খুলে দিচ্ছি। আমার ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে, উপরে তেলটাও উঠে গিয়েছে। এখন আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম।
এবং কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আরও 15 মিনিটের জন্য ওয়েট করতে হবে। 15 মিনিটের মধ্যে আমার এই চিকেন রেজালা রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট সময় হয়ে গিয়েছে। আমি এখন কড়াই থেকে ঢাকনাটি খুলে ফেলছি। আমার মাংসের ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমি এখানে হালকা একটু ঝোল ঝোল রাখবো, আর আপনারা যদি একদমই ভুনা খেতে চান তাহলে এর থেকেও ঝোল কমিয়ে ফেলতে পারেন। আর এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা লবণ ইউজ করবেন, আর প্রয়োজন না হলে লবণ ইউজ করার প্রয়োজন নেই। আমার চিকেন রেজালা রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এবং একটি সার্ভিং ডিশে আমি এই চিকেন রেজালাগুলো সার্ভ করব। দেখতে পেলেন কত সিম্পল এবং কত সহজেই চিকেন রেজালার রেসিপিটি তৈরি করা যায়। আর আপনাদের যদি বাসায় গেস্ট আসে, খুব সহজেই আপনারা এই চিকেন রেজালাটি তৈরি করে দিতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিতে একটি লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।